মায়ের হাতের খাবারের স্বাদ আমরা সত্যিই ভুলতে পারি না। আর সেটা যদি সব সময় খাওয়া হয় বা মায়ের রেসিপিটা ফলো করা হয় তাহলে তো তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মায়ের হাতের কাঁকড়ার টক। আঞ্চলিক ভাষায় আমাদের দিকে এটাকে বলা হয় মো কাঁকড়া। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে 3টে বড় সাইজের কাঁচা তেঁতুল প্রথমে জলে সিদ্ধ করে পরে আঁশগুলো ছাড়িয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। কাঁচা তেঁতুল দিয়ে করার চেষ্টা করবেন। যদি কাঁচা তেঁতুল না থাকে তাহলে সেখানে পুরাতন তেঁতুল দিয়ে করলেও অসুবিধা নেই, তবে কাঁচা তেঁতুলের স্বাদটা আরও ভালো হয়। এবার এখানে কড়াইতে দিয়ে দিচ্ছে মা 2 টিস্পুন পরিমাপ সর্ষের তেল। এই রান্নাটা পুরোটাই হবে সর্ষের তেলে। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে দিয়ে দেবে 1/4 টিস্পুন পরিমাপ সল্ট আর 1/4 টিস্পুন পরিমাপ হলুদ গুঁড়োটা। এবার দিয়ে দিচ্ছে মা আগে থেকে ক্লিন করে রাখা ছোট কাঁকড়াগুলো। এখানে 500 গ্রাম পরিমাপ কাঁকড়া নেওয়া হয়েছে। হলুদ নুনের মধ্যে এই কাঁকড়াগুলোকে ফ্রাই করা হবে প্রায় 2-3 মিনিট ধরে। দেখুন, প্রায় 3-4 মিনিট ফ্রাই করার পরে এখানে সেই তেঁতুলের যে মাঠটা সেটা দিয়ে দিচ্ছে। আর যতটুকু গ্রেভি লাগবে সেই অনুপাতে মা আর একটু জল এখানে অ্যাড করছে। এবার যে টকের জন্য স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন পরিমাপ হলুদ গুঁড়ো দিয়ে 4-5 মিনিট জাল করে এখানে মা নামিয়ে নিচ্ছে। আমি দুঃখিত আপনাদেরকে আমি 4-5 মিনিটে যে জালটা সেটা দেখাতে না পারার জন্য। তো এবারে এটাকে ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছে প্রায় আবার 2 টিস্পুন পরিমাপ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছে 1/2 টিস্পুন পরিমাপ কালো সর্ষেটা খুব ভালোভাবে এরকম কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন ফুটে আসছে গায়ে। তখন সে পর্যায়ে বুঝবেন সর্ষেটা ফ্রাই হয়ে গেছে। তারপরে মা এখানে দিয়ে দিচ্ছে সেই টকটা দিয়ে আর প্রায় 3-4 মিনিট হাই ফ্লেম করে জাল করে নিলেই ব্যাস হয়ে যাচ্ছে কাঁকড়ার টক। যেভাবে মা এখানে কাঁকড়ার টকটা আপনাদের সাথে শেয়ার করছে, ঠিক এই কাঁকড়ার জায়গায় আপনারা চাইলে চিংড়ি মাছটা দিয়েও চিংড়ির টক করতে পারেন, সেটাও খেতে ভীষণ টেস্ট। এবার সল্ট ঠিক আছে কিনা মা চেক করে বাকিটা দিয়ে দিচ্ছে। ব্যাস দেখুন, তৈরি হয়ে গেল ছোট কাঁকড়ার টক। আপনারা তৈরি করুন। যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেন, আর যারা খাননি, এগুলো অ্যাভেলেবেল আছে, তারা একবার ট্রাই করে দেখুন। আশা দিতে পারি খুবই ভালো লাগবে খেতে। আর আমার রেসিপিটা কেমন লেগেছে সেটা ট্রাই করে কমেন্ট করে আমাকে জানান। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।